স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার আর্মি ও আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যাতে বাংলাদেশের দিকে আর গুলি না চালায়, তা না হলে আমরাও পাল্টা গুলি চালাবো। তারা বলছে সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা যেন উড়িয়ে যায়, তাহলে আর কেউ গুলি করবে না। আমাদের এলাকায় নাফ নদী কিছু নাব্য হারানোর কারণে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে হলে মিয়ানমারের অংশ দিয়ে নৌ চলাচল করতে হয়, যে কারণে এই বিপত্তিটা ঘটেছে। আজ বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক করে বাংলাদেশের ক্ষতি করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক ও সম্মানজনক পারস্পরিক কূটনীতি চাই। ভারতের পার্লামেন্টে সর্বসম্মতভাবে সীমান্ত সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ জুন থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের শিক্ষাপঞ্জি অনুসারে এবার ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে গত ১৩ জুন, যা চলার কথা ২ জুলাই পর্যন্ত। তবে তা ১ সপ্তাহ কমানোর সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। প্রতি বছর ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় রেমিট্যান্স বা প্রবাসী আয় বেড়ে যায়। এবারও ব্যতিক্রম হয়নি। ঈদের সময় ১৪ দিনে ১৯,৪৩২ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী জুন মাসের প্রথম ১৪ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ১৬৪ কোটি ৬৭ লাখ মার্কিন ডলারের বেশি সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশীয় মুদ্রায় ১৯,৪৩২ কোটি টাকা। সেই হিসেবে ঈদের সময় দৈনিক রেমিট্যান্স এসেছে ৯৯১ কোটি টাকার বেশি সমপরিমাণে বৈদেশিক মুদ্রা। ডলার সংকট প্রসঙ্গে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, পাইপলাইনে অনেক ঋণ আছে। টাকা পাচার থেকে ডলার সংকটের শুরু বলে মনে করেন অনেকে। বছরে ৭ থেকে ৮ বিলিয়ন ডলার পাচার হয়। এই কারণে ডলার সংকট দেখা যায়। এটা রোধ করার পদক্ষেপ দরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।